করি না কেন আমাদেরকে বলবো? একটু ধৈর্য করে বসেন। এগুলো তো ঠিক না, এলোমেলো করে এই প্যান্ডেলের ঠিক করে নষ্ট করবেন, এটা ঠিক না। না, ওনারা আসুক, ওনারা আসতে পারে, ওনার দায়িত্ব আছে, আসতে পারে। ওনার দায়িত্ব আসতে আমাদের কি সমস্যা ওনারা বলবে। আমরা যে বুঝি যে সমস্যা, আমরা গান বাজা দিব, কিন্তু আমরা এইভাবে এলোমেলো করলে তো ঠিক না। এখানে হাজার হাজার মানুষ। আমরা থানা প্রশাসনকে আমি নিজে বলে আসছি, ওসি সাহেবকে আমি নিজে বলে আসছি যে এখানে আমাদের মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ওনারা অনুমোদন দিয়েছেন। উনি যদি প্রশাসন যদি আর্মিরা যদি আসে আমাদেরকে বলবো, আমি তো বলবো যে আমরা তো ওসি সাহেবের কাছে অনুমোদন নিয়ে আসছি, তবে যদি আপনারা বুঝেন যে আমরা কোনো অন্যায় অত্যাচার করি তা আমরা গান বন্ধ করে দেবো। আমরা তো কোনো অন্যায় অত্যাচার করি নাই, তা কেন এত দুর্বলতা হন? বসেন, প্লিজ বসেন, বসেন, শান্তি শৃঙ্খলার মতো করে বসেন। ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা কোনো অন্যায় অত্যাচার করি নাই। আমি একটি কথা বলতে চাই, আমি যে এখানে আসছি, আমার মনোনীত প্রার্থী ফজল সাহেব, ওনাকে বলে আসছি, ওনাকে বলে আমি এখানে আসছি, ওনার পাওয়ারে আমি এখানে আসছি। আমরা যদি অন্যায় করি তাহলে আমরা মানে নিব, অন্যায় যদি করি না কেন আমাদেরকে হয়রানি অত্যাচার করবে? আপনারা প্লিজ ধৈর্য সহকারে বসেন, শান্তি শৃঙ্খলার মতো বসেন। ইনশাল্লাহ আমাদের পরিবেশন ঠিক থাকবে। আর কোনো কান কথায় আপনারা শুনবেন না। কান কথা অনেক হয়েছে, অনেক শুনেছি, অনেক দেখেছি। আপনারা দেখেন আমাদের থানার প্রশাসন সাহেব ওনারা আসছিলেন, ওনারাও জানেন আমি এখানে লিখিত দিয়ে আসছি। হ্যাঁ, মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সুবাদে আমি ওনাকে লিখিত দিয়ে আসছি, ওনাদের অনুমোদন নিয়ে আসছি। এখন যদি সেনাবাহিনী আসেন অসুবিধা নেই, আমরা তো বলবো যে আমরা তো অনুমতি নিয়ে আসছি, আমাদের গীতা ভুল বলতে আপনি বলেন, ভুল করলে আমরা প্যান্ডেলটা ঠিক শেষ করে দেবো। আর প্যান্ডেল যদি করি না তো কেন এইগুলা করবে? আমাদেরকে একটু সময় করেন। আর গান যিনি গাইছেন আমার ছোট ভাই সোনাইঘাটের সম্রাট, কিন্তু সে কিন্তু এই জায়গার সম্রাট না, সোনাইঘাটের সম্রাট। সবাই যাই হোক, হবিগঞ্জ জেলা আমি বলি না, সোনাইঘাটের সম্রাট। তুমি সুন্দরভাবে আমাদের একটু আনন্দ ফুর্তির একটু গান গাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।